নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ব্যাচেলর অফ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স যে এক্সাম চলছে ফোর্থ পেপারের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। 1. লাইব্রেরি ক্যাটালগের সংজ্ঞা দিন, এর উদ্দেশ্য, গুরুত্ব ও কার্যাবলী আলোচনা করুন। 2 হচ্ছে ক্যাটালগ সংলেখ বলতে কী বোঝেন, এর বিভিন্ন ধরনগুলি কী কী, মুখ্য সংলেখের বিভিন্ন অংশগুলি আলোচনা করুন। এই প্রশ্নই অন্যভাবে আসতে পারে, ক্যাটালগ এন্ট্রি বলতে কী বোঝেন, ASER 2 অনুযায়ী মুখ্য এন্ট্রির গঠন ও অংশগুলি আলোচনা করুন। এই প্রশ্নের ক্ষেত্রে যেটা ক্যাটালগ কার্ড তৈরি করতে গেলে যে 8টা এরিয়ার প্রয়োজন হয়, সেই 8টা এরিয়া সম্পর্কে এখানে লিখতে হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে লাইব্রেরি ক্যাটালগের অন্তর্প্রকৃতির রূপগুলি উল্লেখ করুন। আবিধানিক ক্যাটালগ এবং বর্গীকৃত ক্যাটালগের বর্ণনা করুন। এদের সুবিধা এবং সীমাবদ্ধতা আলোচনা করুন। বর্গীকৃত ক্যাটালগটা আগের বছর পড়ে গেছে, এবছর আবিধানিক ক্যাটালগটা গুরুত্ব আকারে পড়বে। 4 নম্বর হচ্ছে লাইব্রেরি ক্যাটালগের বাহ্যিক রূপের প্রকারগুলি আলোচনা করুন। ক্যাটালগের বাহ্যিক রূপের আবশ্যিক গুণগুলি উল্লেখ করুন। এই প্রশ্নই অন্যভাবে আসে, ক্যাটালগের বাহ্যিক রূপ বলতে কী বোঝেন, এর প্রকারভেদগুলি কী কী, একটি আধুনিক গ্রন্থাগারে কোন ধরনের বাহ্যিক রূপ পছন্দ করবেন তা যুক্তিসহ আলোচনা করুন। এই যে একটি আধুনিক গ্রন্থাগারে কোন ধরনের বাহ্যিক রূপ পছন্দ করবেন তা যুক্তিসহ আলোচনা করুন। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সবসময় কার্ড ক্যাটালগ হবে। এটাই আবার ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, আধুনিক গ্রন্থাগার না বলে বিদ্যালয় গ্রন্থাগার বলল, বা কলেজ গ্রন্থাগার বলল, বা ইউনিভার্সিটি গ্রন্থাগার বলল, যাই বলুক এর উত্তর হবে কার্ড ক্যাটালগ সম্পর্কে বিস্তারিতভাবে লিখতে হবে। 5 নম্বর হচ্ছে গ্রন্থাগারে ক্যাটালগ কোডের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। CA ক্যাটার এবং SR রঙ্গনাথনের কোডগুলি আলোচনা করুন। অন্যভাবে এই প্রশ্নই আসে, ক্যাটালগ কোডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। যে কোনো একটি ক্যাটালগ কোড সম্পর্কে আলোচনা করুন। এখানে এই যে কোনো একটি ক্যাটালগ কোড বললে আপনি ASERও লিখতে পারবেন, CCC লিখতে পারবেন, ব্রিটিশ যে অ্যান্থনি ব্যানার্জি যেটা করেছেন সেটাও লিখতে পারবেন, মানে যার যেটা সুবিধা সে সেটা লিখতে পারবে। 6 নম্বর হচ্ছে বইয়ের বিভিন্ন অংশ ও ক্যাটালগ প্রস্তুতির ক্ষেত্রে তথ্য উৎস হিসাবে সেগুলির গুরুত্ব আলোচনা করুন। এই প্রশ্নটা হচ্ছে বইটা মানে একটা ক্যাটালগ কার্ড তৈরি করতে গেলে সেটা কোন কোন সোর্স থেকে আমরা ক্যাটালগ কার্ডটা তৈরি করি, সেই যেখান থেকে যা যা সোর্স থেকে আর কি করা হয় সমস্ত সোর্সগুলো লিখতে হবে। 7 নম্বর হচ্ছে কম্পিউটারাইজড ক্যাটালগিং সম্পর্কে আপনার ধারণা বিস্তারিতভাবে ব্যক্ত করুন। এখানে মার্ক 21, তারপরে CCF, ইউনিমার্ক ওগুলো হবে। আর কেন্দ্রীভূত ক্যাটালগিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। এই প্রশ্নটাই আরও একটাভাবে আসে যে কেন্দ্রীয় ও সমবায় ক্যাটালগ সম্পর্কে আলোচনা করুন, একসাথেও আসতে পারে। 10 নম্বর হচ্ছে সূচি বিভাগের কার্যাবলী আলোচনা করুন। সূচি বিভাগ মানে হচ্ছে ক্যাটালগ বিভাগ। ক্যাটালগ বিভাগের যে কাজগুলো সেই কাজগুলো আলোচনা করুন বলতে মানে আমার কাজগুলো সম্পর্কে বিস্তারিতভাবে লিখতে হবে। এছাড়াও আপনারা আরও কিছু পড়ে যাবেন, আরও অনেকেই আছে কিন্তু আগের বছর কিছু পড়ে গেছে, যেমন বিষয় ক্যাটালগ আগের বছর পড়েছে, এমনি একবার রিডিং দিয়ে যাবেন। নাম ক্যাটালগের যে নাম ক্যাটালগ যে সমস্যা সেটাও আগের বছর পড়েছে, তাও একবার রিডিং দিয়ে যেতে পারেন। 7 নম্বর মার্কস হচ্ছে সেলফ লিস্ট। সেলফ লিস্টের উদ্দেশ্য আর ব্যবহারটা লিখবেন। বিশ্লেষণাত্মক এন্ট্রি, ওর যে 3টে ভাগ আছে ওই 3টে ভাগ লিখলেই হবে। রেফারেন্স এন্ট্রি 2টো ভাগ আছে, CRC অলসো। মার্ক সম্পর্কে আগে বড় প্রশ্ন করলেই কম্পিউটারাইজের ওটা করলেই মার্ক হয়ে যাবে। তারপরে ইউনিয়ন ক্যাটালগিং ইন পাবলিকেশন, অ্যাক্সেশন রেজিস্টার ও ক্যাটালগ, অথরিটি ফাইল প্রতি বছর আসে, তাও আগের বছর এসেছে, তাও পড়তে হবে। বিষয় ক্যাটালগটা আগের বছর বড় প্রশ্ন এসেছে, এবারে একটু পড়ে রাখবেন। সীমিত ক্যাটালগ এবং নির্বাচিত ক্যাটালগ, আর বিবরণাত্মক ক্যাটালগ যেটা ডেসক্রিপটিভ ক্যাটালগটা আসে সেটা আবার 12 নম্বরেও আসে, পড়ে রাখবেন। সায়েন্সের ফোর্থ পেপারের সাজেশান ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন। আর প্র্যাকটিক্যাল যদি কেউ আমার কাছে ক্লাস নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।